আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আওয়ামী লীগ ভারতের জন্য এক বিব্রতকর পরিস্থিতির নাম। এমনই এক সময়ই প্রবাসী ভারতীয় শিক্ষাবিদ ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আশোক সোয়াইন টুইট করে বলেছেন, শেখ হাসিনার পতনের পেছনে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এখন ভারত নিজেই তার ভার সহ্য করতে পারছে না। তিনি আরো বলেন, একনায়কতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করার যে প্রবণতা শেখ হাসিনা তৈরি করেছিলেন তা আজ তার দলের নেতাদের গলায় দড়ি হয়ে দাঁড়িয়েছে। দিল্লি সেই দড়ি কাটছে না, আবার খুলেও দিচ্ছে না। ভারতের ভেতর চলছে অবৈধ অভিবাসন রোধে জোরালো অভিযান, অথচ এই অভিযান যে শুধু সীমান্ত পথে পাড়ি দেওয়া হতদরিদ্র মানুষদের ঘিরে নয় তা প্রমাণ করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের চাপা আতঙ্ক। একটি হিসাবের মতে 1,43,000 আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী, সংসদ সদস্য, সহযোগী সংগঠনের নেতা, এমনকি কিছু উচ্চপদস্থ আমলাও। কিন্তু ভারতের বর্তমান রাজনৈতিক মেজাজ তাদের দীর্ঘমেয়াদী আশ্রয়ের পথ রোধ করে দিয়েছে। বাংলাদেশের রাজনীতির মহা টাইটানিক আওয়ামী লীগ, যার স্লোগানে একসময় বাতাস কাঁপত, আজ সেই নৌকায় যেন ভারতের সীমান্তে এসে ঠেকেছে। আর ভারতীয় কাস্টমস বলছে এই মাল আর নেওয়া যাবে না। ছোট হয়ে আসছে আওয়ামী লীগ আর শেখ হাসিনার দুনিয়া। খোদ ভারতীয়রাই এখন তাদের মনে করছেন বোঝা।